পড়ার টেবিলে বসার ঠিক 5 মিনিটের মাথায় কি আপনার হাতটা আপনি মোবাইলের দিকে চলে যায়, কিংবা একটা পৃষ্ঠা পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলেন আপনি আসলে অন্য কিছু নিয়ে ভাবছেন, পড়ার কোনো কিছুই আপনার মাথায় ঢুকছে না? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে জেনে রাখুন সমস্যাটা কিন্তু আপনার একার নয়। গবেষণায় দেখা গেছে একজন মানুষের মনোযোগ গড়ে মাত্র 12 থেকে 15 সেকেন্ড স্থায়ী হয়, কিন্তু বৈজ্ঞানিক কিছু পদ্ধতি মেনে চললে এই মনোযোগকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখা সম্ভব। স্বাগতম সবাইকে সহজ শিক্ষা একাডেমিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পড়াশোনায় গভীর মনোযোগ ধরে রাখার 5টি বৈজ্ঞানিক উপায়, যা আপনার পড়ার টেবিলের পুরো অভ্যাসটাই বদলে দিবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। উপায় 1, প্রোমোডোরো টেকনিক বা ব্রেক দিয়ে পড়ার টেকনিক। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মনোযোগ বাড়ানোর সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে প্রোমোডোরো টেকনিক। আমাদের মস্তিষ্ক একটানা দীর্ঘক্ষণ মনোযোগ দিতে পারে না, তাই আপনার পড়ার সময়কে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। 25 মিনিট একটানা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, তারপর 5 মিনিটের ছোট্ট একটি ব্রেক নিন। এভাবে 4 বার পড়ার পরে 25 থেকে 30 মিনিটের একটি বড় ব্রেক নিন। এই ছোট ব্রেকগুলো আপনার মস্তিষ্ককে রিচার্জ করতে সাহায্য করবে। এই ব্রেকের সময় কোনো সময় আপনারা মোবাইল ব্যবহার করবেন না, চেষ্টা করবেন একটু হাঁটাহাঁটি করার। উপায় 2, নির্দিষ্ট পড়ার জায়গা। বিছানায় শুয়ে শুয়ে বা সোফায় বসে পড়া বন্ধ করুন। বৈজ্ঞানিক পরিভাষায় একে কনটেক্সট ডিপেন্ডেন্ট মেমোরি বলা হয়। আপনি যখন বিছানায় যান আপনার মস্তিষ্ক ধরে নেয় এখন ঘুমানোর সময়, ফলে টেবিলে বসে যে পড়াটা আধা ঘন্টায় হতো বিছানায় সেটা 2 ঘন্টাতেও শেষ হয় না। তাই পড়াশোনার জন্য নির্দিষ্ট একটি টেবিল এবং চেয়ার বেছে নিন, যেখানে বসা মাত্রই আপনার ব্রেন স্টাডি মোডে চলে যাবে। উপায় 3, সক্রিয় পড়াশোনা বা অ্যাক্টিভ রিকল। শুধু রিডিং পড়ে গেলে মন সহজে অন্যদিকে চলে যায়। মনোযোগ ধরে রাখতে আপনাকে অ্যাক্টিভ লার্নিং করতে হবে। পড়ার সময় হাত সচল রাখুন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় নোট করুন, নিজেকে প্রশ্ন করুন অথবা কাল্পনিক কোনো ছাত্রকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করুন। গবেষণায় দেখা গেছে অ্যাক্টিভ রিকল করলে দ্রুত পড়া মুখস্থ হয় এবং মনোযোগ দ্বিগুণ হয়ে যায়। উপায় 4, ডিজিটাল ডিটক্স অ্যান্ড 2 মিনিট রুল। মোবাইল নোটিফিকেশনের টুং শব্দ আপনার মনোযোগের সবচেয়ে বড় শত্রু। বিজ্ঞান বলে একবার মনোযোগ ভেঙে গেলে পুনরায় সেই স্তরে ফিরে যেতে মানুষের গড়ে 23 মিনিট সময় লাগে। তাই পড়তে বসার আগে ফোনটিকে সাইলেন্ট করে অন্য রুমে রেখে আসুন। আর যদি ফোন ধরতে হয় তাহলে নিজেকে বলুন, আমি আর মাত্র 2 মিনিটে এই প্যারাগ্রাফটি শেষ করব, তারপর ফোন ধরব। বেশিরভাগ সময় দেখা যায় 2 মিনিট পড়ার পর মনোযোগ চলে আসে এবং আর ফোন ধরার ইচ্ছা থাকে না। উপায় 5, পর্যাপ্ত পানি এবং রিফ্রেশমেন্ট। আমাদের মস্তিষ্কে প্রায় 75% পানি দিয়ে তৈরি। শরীরের সামান্য পানির ঘাটতি হলেও মনোযোগ দেওয়ার ক্ষমতা এবং স্মৃতিশক্তি কমে যায়। তাই পড়তে বসার সময় অবশ্যই 1 গ্লাস পানি বা 1 বোতল পানি সাথে রাখবেন। একটানা পড়ার মাঝে মাঝে অল্প অল্প পানি পান করলে ক্লান্তি দূর হয় এবং মস্তিষ্কের কার্যকারিতা সচল থাকে। তাহলে আর দেরি কেন, আজ থেকে এই 5টি বৈজ্ঞানিক উপায়ের মধ্যে যে কোনো একটি বা 2টি আপনার পড়াশোনায় অ্যাপ্লাই করে দেখুন এবং কমেন্ট করে জানান কোনটি আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর জটিল সব বিষয়কে সহজভাবে শিখতে আজই আমাদের সহজ শিক্ষা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।